হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে প্ল্যান্ট এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমরা জানব জিজি প্ল্যান্ট সম্পর্কে। এই গাছটিকে জিজি প্ল্যান্ট বলার কারণ হলো আমরা যেসব ইংলিশ ওয়ার্ডস ইউজ করি, মানে ব্রিটিশ ইংলিশ, তাতে এটা জেড প্ল্যান্ট হওয়া উচিত। আসলে গাছটি ইউএস থেকে মেনলি ফেমাস হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর জেডকে আমেরিকানরা জিজি বলে, আর জিজি হলো সায়েন্টিফিক এর নামের শর্ট ফর্ম, আর সেটা হলো জামিওকুলকাস জামিফোলিয়া। আর এত টাফ নামের জন্যই এটাকে শর্টে জিজি বা জেড প্ল্যান্ট বলা হয়। এটি আসলে খুব জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট, তার কারণ এর আকর্ষণীয় চকচকে পাতা এবং কম রক্ষণাবেক্ষণ এবং যত্নের জন্য। জিজি প্ল্যান্ট পাওয়া যায় প্রধানত পূর্ব আফ্রিকাতে, বিশেষ করে জাঞ্জিবার, কেনিয়া এবং তানজানিয়াতে। এটি প্রথম 1829 সালে ফ্রেডরিক উইলহেম সিঞ্জ নামে একজন স্লোভেনীয় বোটানিস্ট দ্বারা আবিষ্কৃত হয়েছিল। জিজি প্ল্যান্টের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো জল ছাড়াও দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার ক্ষমতা, আর এটা সম্ভব হয় তার রাইজমগুলিতে জল সঞ্চয় করে রাখার কারণে। এছাড়াও জিজি প্ল্যান্ট কম আলোতেও সহজে বেড়ে উঠতে পারে। শুধু তাই নয়, জিজি প্ল্যান্টকে যদি রুমে রাখা হয় তবে তা রুম থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করে অভ্যন্তরীণ এয়ার কোয়ালিটি ভালো রাখতে সাহায্য করে, এবং ফেংশুই মতে এটি একটি লাকি প্ল্যান্ট। তাহলে এত সুন্দর এবং এত হেল্পফুল একটি প্ল্যান্টকে বাড়িতে রাখাই যায়, তাই না? তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে প্ল্যান্টটিকে বড় করে তুলব এবং সাথে সাথে প্ল্যান্টটির কিভাবে যত্ন নেব। যদিও এই প্ল্যান্টটি খুব একটি হার্ডি প্ল্যান্ট, তাই যে কোনো ধরনের মাটিতেই গাছটি বেড়ে উঠতে পারে খুব সহজেই। তাও মাটিতে জল জমে থাকুক তা একদমই এই গাছটি পছন্দ করে না। তাই এই গাছটির জন্য 50% গার্ডেন সয়েল আর বাকি 25% স্যান্ড এবং 25% ভার্মি কম্পোস্ট নিলে ভালো হয়। আর কোকোপিট একদমই না, এই গাছের মাটি তৈরির ক্ষেত্রে একদমই কোকোপিট ইউজ করবে না, কারণ এতে এই গাছের গোড়ায় যে রাইজমগুলি থাকে তা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে মাটি তৈরির সময় কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড তোমরা মিশিয়ে নিতে পারো মাটির সাথে, এতে রুটসগুলো হেলদি থাকে। গাছ বসানোর পর প্রথমেই যে প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে গাছটিকে কিভাবে এবং কতটা পরিমাণ এবং কতদিন ছাড়া জল দেব। আগেই বলেছি বেশি জল হলে গাছটির কী ক্ষতি হতে পারে। এই গাছটির ক্ষেত্রে প্রধান ও একমাত্র শত্রু হচ্ছে কিন্তু এই জল। তাই দেখব যখন পটের মাটি পুরোপুরি ড্রাই হয়ে গেছে শুধুমাত্র তখনই জল দেব। পটের মাটি কতটা ড্রাই সেটা বোঝার জন্য তোমরা চাইলে এভাবে আঙুল দিয়ে দেখে নিতে পারো। আঙুলে যদি দেখো যে মাটি লেগে আছে তাহলে বুঝবে যে মাটিতে ময়েশ্চার আছে, তাহলে জল দেওয়ার দরকার নেই। আর যদি দেখো যে আঙুলের সাথে কোনো মাটি উঠে আসছে না তাহলে বুঝবে মাটি পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে। তাই তোমরা চাইলে 2 থেকে 3 দিন অন্তর অথবা সপ্তাহে 1 দিন করে জল দিতে পারো। এটা ডিপেন্ড করছে তোমরা কোন জায়গায় আছো এবং সেখানকার টেম্পারেচার কেমন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে মাটির টবের তুলনায় প্লাস্টিকের টবে মাটি আরও বেশিক্ষণ এবং বেশি দিন পর্যন্ত ময়েস্ট থাকে, তাই সেটা লক্ষ্য করে জল দিও। কিন্তু আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে অতিরিক্ত পরিমাণে জল দিলাম এই টবের মাটিতে। তোমরা কিন্তু এইভাবে জল কখনোই দিও না, তাহলে কিন্তু গাছটির রাইজমগুলো পচে যাবে। এবার আসছি গাছটা কোথায় রাখবো সেই ব্যাপারে। গাছটি কিন্তু ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না। ডাইরেক্ট সানলাইটে রাখলে এর পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং তারপর শুকিয়ে গিয়ে সেই স্টেমটা পুরোটাই আস্তে আস্তে মারা যায়। তাই তোমরা চাইলে এই গাছটিকে তোমাদের রুমের মধ্যে, বাথরুমে, অফিসে অথবা অন্য কোনো গাছের ছাওয়াতে রাখতে পারো। এই গাছের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো গাছটি এলইডি বা ফ্লোরোসেন্ট বাল্বের লাইটেও বেড়ে উঠতে পারে, তবে একটু স্লো বাড়বে। এমনিতে গাছটি বেশ স্লো গ্রোয়িং, তাই গাছটিকে রুমের কর্নারেও অথবা বাথরুমে অথবা এলইডি বা ফ্লোরোসেন্ট লাইট আছে এমন কোনো জায়গাতে রাখাই যায়।
আমরা অনেকেই আছি নার্সারি থেকে এই রকম গাছ আনার পরেই আমরা গাছটিকে রিপোর্টিংয়ের জন্য নতুন টবে লাগিয়ে দিই। এটা এই গাছের ক্ষেত্রে করো না। গাছটিকে আগে 2 থেকে 3 মাস বেড়ে উঠতে দাও ভালোভাবে। তারপর যখন দেখবে নতুন স্টেম তৈরি হয়েছে এবং টবের নিচ দিয়ে রুট বেরিয়ে আসছে এইভাবে, তখন গাছটিকে রিপোর্ট করো। তবে এত সুন্দর একটি গাছ যখন ধীরে ধীরে বেড়ে উঠবে তখন ইচ্ছে করবেই কিভাবে এই গাছটি থেকে আরও অনেকগুলো গাছ বানানো যায়। আর সত্যি বলতে গাছটা নার্সারিতে বেশ কস্টলিও, তাই তার জন্য মেনলি 3টে প্রসেস আছে। সবার প্রথমেই যে প্রসেসটির কথা বলবো সেই প্রসেসে স্টেম এবং রাইজমকে এইভাবে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর অন্য নতুন টবে মাটি দিয়ে সেই স্টেম এবং রাইজমকে বসিয়ে দেব বেড়ে ওঠার জন্য। এবার দ্বিতীয় যে প্রসেসটার কথা বলবো সেটি এইভাবে পুরানো গাছ থেকে স্টেমকে কেটে নাও। কেটে নেওয়ার পর সেই স্টেমকে বালি অথবা মাটির মধ্যে অন্তত 3 মাস এইভাবে রেখে দাও। দেখবে যে নতুন রুটস ডেভেলপ করেছে। যখন নতুন রুটস ডেভেলপ করবে তখন সেই স্টেমকে নিয়ে নতুন কোনো টবে তোমরা পটিং সয়েল দিয়ে বসাতে পারো। সব শেষে যে প্রসেসটির কথা বলবো সেটি হলো পাতা থেকে কিভাবে জিজি প্ল্যান্টকে বড় করে তুলব। প্রথমেই এরকম একটি স্টেম নিয়ে নেব, যেটা থেকে পাতাগুলিকে আলাদা করে নেব এবং পাতার নিচের অংশটিতে রুট হরমোন এবং ফাঙ্গিসাইড এর পাউডার লাগিয়ে নেব ভালোভাবে। তারপর এই পাতাগুলিকে কোকোপিটের মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দেব। 3টি প্রসেসের মধ্যে ফার্স্ট প্রসেস অর্থাৎ মূল গাছ থেকে রাইজম এবং স্টেমকে আলাদা করার যে প্রসেসটির কথা বললাম, এই প্রসেসের সাকসেস রেট সবচেয়ে হাই, কারণ এই প্রসেসটি তোমরা চাইলে যে কোনো সিজনেই করতে পারো। বাকি দুটো প্রসেস বসন্তে এবং বর্ষায় করলেই ভালো হয়। একটা টবের মধ্যেই যদি এই গাছকে আরও ঘন আর বুশি করে তুলতে চাও তাহলে পুরানো স্টেমকে কেটে নিয়ে সেই টবেতেই বসিয়ে দাও। এইভাবে একসাথে অনেকগুলো স্টেম বেড়ে উঠলে আরও ঘন লাগবে টবটি, আর সাথে সাথে পুরানো গাছটি থেকে দেখবে নতুন স্টেমও বেরোতে থাকছে। আর যদি এই স্টেমগুলোকে আরও মোটা করতে চাও তাহলে বেশি স্টেম একটা টবের মধ্যে রাখা চলবে না, তখন ছোট ছোট স্টেমকে কেটে দিতে হবে। তার ফলে টবের মাটিতে যে পরিমাণ খাবার আছে ওই 2 বা 3টে স্টেমই খাবে এবং তারা মোটা এবং লম্বা হয়ে উঠবে। তাহলে আমরা জানলাম গাছটি বেশি জল, বেশি লাইট কোনোটাই পছন্দ করে না, তাই এটা ইনডোরে রাখাই যায়। তবে ইনডোরে রাখলে এর পাতায় অনেক সময় সল্টসের বেশ কিছু হোয়াইট স্পটস লক্ষ্য করা যায়, যেগুলি তোমরা কটনকে পাতলা করে গুলে নেওয়া লেবুর জলে ডুবিয়ে নিয়ে মুছে দিতে পারো, অথবা বর্ষার সময় কয়েকদিনের জন্য ওপেন জায়গায় রাখতে পারো যেখানে বৃষ্টির জল ডাইরেক্টলি গাছটার উপর পড়বে। তাহলেও এই স্পটগুলো অনেকটাই চলে যায় এবং পাতাগুলো আরও শাইনি হয়ে ওঠে। তবে এই গাছে ফার্টিলাইজার তেমন দরকার হয় না। তোমরা চাইলে বছরে 1 থেকে 2 বার বোন মিল অথবা সিউইড ফার্টিলাইজার দিতে পারো। কেমিক্যাল ফার্টিলাইজার দিও না, দেখবে তাতে গাছ ভালো থাকবে। তাহলে আজ আমরা জানলাম জিজি প্ল্যান্টের কেয়ার সম্পর্কে। আর তোমাদের যদি এই গাছ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো। তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।